কার্যকর নীতি ও কাঠামোগত সমস্যার কারণে দেশে চালু করা যাচ্ছে না ডিজিটাল ব্যাংক, যে কারণে এই ব্যবস্থার সম্ভাবনা থাকলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে সাইবার নিরাপত্তা নিশ্চিতের সমন্বিত সিস্টেম চালুর পরামর্শ দিয়েছেন বক্তারা। কেন্দ্রীয় ব্যাংক জানায় যে এক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে ধীরে ধীরে। নিরাপদ ও দ্রুত লেনদেনে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে বিশ্ব। ২০২৪ সালে যার পরিমাণ ছিল $20 বিলিয়ন বেশি। এর মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার হিস্সা ওপরের সারিতে। তালিকায় আছে ২০২২ সালে ডিজিটাল ব্যাংক চালু করা ভারত ও পাকিস্তানও। তবে বিপরীত চিত্র বাংলাদেশে। ২ বছর আগে ৯টি বেসরকারি ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। এই ব্যবস্থার সুবিধা ও সম্ভাবনা তুলে ধরে বক্তারা বলেন, এক্ষেত্রে বড় ঝুঁকি সাইবার নিরাপত্তা, প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাবও। আমরা এনাবল করতেছি, কিন্তু এনাবলের সাথে যে নিরাপত্তার জন্য যা যা করা দরকার সেটাও কি আমরা এক্সপ্যান্ড করতেছি কিনা। 100% রেডি টু গো ডিজিটাল অ্যাক্রস বাংলাদেশ। এটার জন্য অর্গানাইজেশন, বোর্ড অ্যালাইন্ড। আমাদের প্রবলেম হচ্ছে রেগুলেটর সাপোর্ট অ্যান্ড পলিসি সাপোর্ট। ঢাকা চেম্বারের এই সেমিনারে আর্থিক মামলা নিষ্পত্তিতে বিচার ব্যবস্থার সংস্কারে জোর দেন বক্তারা। বলেন, ডিজিটাল ব্যাংকিং চালুর জন্য প্রয়োজন সহায়ক নীতি ও কাঠামো। তবে বিভিন্ন আর্থিক প্রতারণার কথাও তুলে ধরা হয়। বলা হয়, এতে দৈনিক ক্ষতি হচ্ছে ২০ কোটি টাকা পর্যন্ত। ওই লোককে আর ওর পিছনে যে উকিল দিয়ে যা টাকা খরচ করবেন, ওই ৫০,০০০ টাকার চেয়ে বেশি বিল দিতে হবে আপনার লয়ারকে। তাহলে ফাইন্যান্সিয়াল সিস্টেমকে ক্যাটার করার জন্য এইটাকে আমাদের জুডিশিয়ারি সিস্টেম একটা ফাইন্যান্সিয়ালি লিটারেট জুডিশিয়ারি, একটা সিঙ্গাপুরে যেরকম হয়েছে, মালয়েশিয়ায় যেরকম হয়েছে। ডেইলি ওভারঅল কান্ট্রি এটা হচ্ছে ১০ কোটি ২০ কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে ফ্রডের মাধ্যমে। অ্যামাউন্টগুলো ছোট ছোট জন্য হয়তো বা আমাদের নেগলিজেবল হয় না আর কি, বাট যার গেছে তার কাছে তো অনেক গুরুত্বপূর্ণ এই টাকাটা। ডিজিটাল ব্যাংক চালুর ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। আর নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্য ও যোগাযোগ সচিব। এই ডিজিটাল ব্যাংকিং এর জন্য মূল যে ব্যাকবোনটা তৈরি করার ব্যাপার, এটা কিন্তু আপনারা অলরেডি তৈরি করে রেখেছেন। এখানে কিন্তু সরকারের ওরকম কোনো রোল নাই। সরকারকে এখন এই ডিজিটাল ব্যাংকিং এর জন্য ব্যাকবোনটা তৈরি করে দিতে হবে না। ডিজিটাল ব্যাংকিং চালু করা গেলে সহজে ঋণ দেওয়ার পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতা ফেরানো সম্ভব বলেও জানান বক্তারা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।